নমস্কার বন্ধুরা, দিলীপ পি কিচেনে স্বাগতম। চীনা হাঁসের মাংস রান্না করা হচ্ছে। বৌদি আর আমি দুজনে মিলে রান্না করেছি। গ্রামের বাড়িতে এসেছি আর চীনা হাঁসের মাংস দেখুন, খুবই টেস্টি। চীনা হাঁসের মাংস চিতই পিঠা দিয়ে খাওয়া খুবই ভালো লাগে, আর পরিবারের সবাই একসাথে খাওয়া সেটা তো খুবই আনন্দের বিষয়। বড় বৌদি চীনা হাঁস কেটে ফ্রিজে রেখে দিয়েছিল আমরা আসবো বলে, আর চীনা হাঁসটা খুবই বড় ছিল, 2000 টাকা দাম নিয়েছিল। তো কড়াই এখানে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ বাটা দিলাম। তো বৌদিও আমাকে সাহায্য করছে রান্নায়, দুজনে মিলেমিশে রান্না করছি। আজকে রান্নাটা অনেক মজা হবে। এখন আদা বাটা দিয়ে দিলাম। আর লাকড়ির চুলার রান্না বন্ধুরা খুবই ভালো লাগে। রসুন বাটা, মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা। এই মরিচগুলো খুবই ঝাল, আর হাঁসের মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। আর মাটির চুলার রান্না তো খুবই মজার বন্ধুরা। এখন এখানে অল্প জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, যাতে মশলা পুড়ে না যায়। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দয়া করে। আর বন্ধুরা, এখানে মশলা কষানো হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। বৌদি আমাকে অনেক সাহায্য করছে, আর বৌদির হাতের রান্নাও খুব মজার, আমার বড় বৌদি। তো আজকে দুজনে মিলে মাংসটা রান্না করছি। আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন এখানে আলু দিয়ে দিলাম। অনেক মানুষ, আমাদের 16 জন মানুষ, অর্থাৎ আমাদের পরিবারের 16 জন সদস্য, আর একটা জ্যাঠাতো ভাই এসেছে। তো সব মিলে আমরা 16 জন এই মাংস খাবো। অনেক বড় একটা চীনা হাঁস, আর ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন ঢেকে দিব। আর বন্ধুরা, ভেজে রাখা গরম মশলা থেতো করে নেওয়া হচ্ছে, অর্থাৎ একটু বেটে নেওয়া হচ্ছে।
জাল হচ্ছে। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আর এখন বেটে রাখা শুকনা সেই গরম মশলা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে বন্ধুরা। অনেক দিন পর চীনা হাঁসের মাংস খাবো, খুবই ভালো লাগছে। বন্ধুরা, কার কার হাঁসের মাংস পছন্দ কমেন্টসে জানাবেন কিন্তু। মাংস রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নিব। তো বৌদি নামাতে সাহায্য করছে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো দেখাচ্ছে এই হাঁসের মাংস। আমাদের পরিবারের সবাই আমরা চিতই পিঠে দিয়ে খাবো। বন্ধুরা, বৌদি অনেকগুলো চিতই পিঠা বানিয়েছে। এখন সেই চিতই পিঠে দিয়ে আমাদের পরিবারের আমরা সবাই খাবো। বাবা মা এখানে বসে আছেন, জ্যাঠাতো ভাই কালেব দাদা এবং আমার বড় ভাই ভাগ করে দিচ্ছে সবাইকে, যেন সবাই সমান ভাগে ভাগ পায়। বড়দা ভাগ করতে খুব ভালো পারে, সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছে। বন্ধুরা, আমরা সবাই খুবই খুশি যে পরিবারের একসাথে এভাবে বসে খাওয়া দাওয়া খুবই আনন্দের বিষয়। আর বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা বাবার প্লেট, বাবাকে প্রথম দেওয়া হলো আর তারপরে মায়ের প্লেটে দেওয়া হয়েছে। তো সবাই মিলে আমরা খেয়েছি।